প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের 10.2 অনুশীলনী যে 10 নম্বর অঙ্কটা রয়েছে আজকে এটা সলভ করবো। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে একটা দ্বিপদী দেওয়া আছে, পি মাইনাস 1/2x⁶ সমান এটা হলে পি কিউ, পি আর এবং এস এর মান নির্ণয় করো। তো এটা দেখো একটু নতুনত্ব, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগে পাইনি। তো এটা আসলে সৃজনশীল গুলোতে দেখা যায়, এই ধরনের অঙ্কগুলো আসেও পরীক্ষায়। তো প্রথমে আমরা যেটা বলবো যে দেওয়া আছে এটাকে একটা আমরা সমীকরণ হিসেবে ধরে নিতে পারি। পি মাইনাস 1/2x⁶ সমান হচ্ছে আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে এখানে ডট ডট দেওয়া আছে। তো এখন এইটা আমরা দেখো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে জাস্ট বিস্তৃতি করে নেব। সেক্ষেত্রে আমরা এইটা বা দিয়েও করতে পারি, একবারে এইভাবে করতে পারি যে বা। তো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তার আগে এখানে আমরা মাইনাসটা হচ্ছে যে একটু ঢেকে নিয়ে কাজ করি, পি প্লাস এত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে 6 পাওয়ারটা রেখে দিলাম। আর ডান পাশটা যেমন ছিল এটা এইভাবেই থেকে গেল, এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট। তো এখন দেখো এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি বিস্তৃতি করি, তাহলে আমরা এইভাবে 6 0 এই যে ব্র্যাকেট দিয়ে যে এইভাবে লিখে আমরা করতাম, এইভাবে করা যাবে। অথবা সরাসরি এটা যদি এক্স হয়, এটা ওয়াই হয়, দ্বিপদী উপপাদ্যের সূত্রে আমরা দেখেছি যে x⁴n একবারে বসিয়ে দিলেও হয়। তো আমরা যেটাই হোক এটাই করি যে 6 0। আর প্রথম পদটার ক্ষেত্রে কি হয়, এর পাওয়ার হয় এত বিয়োগ এত, অর্থাৎ 6 - 0 করলে কত 6 হবে। আর দ্বিতীয় যে পদটা আছে -1/2x, এর পাওয়ার হয় এই যে নিচের সংখ্যাটা, অর্থাৎ 0 পাওয়ার। হুম। তো এখন বলতে পারো যে এটা কতদূর পর্যন্ত আসলে বিস্তৃতি করব। তো এইখানে খেয়াল করো যে এক্স গুলো দেখতে হবে। এইখানে দেখো কোনো এক্স নাই, তার মানে কিন্তু এখানে আমরা একটা x⁴0 ইনক্লুড করে নিতে পারি, কেননা কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে 1 হয়, তাহলে r গুণন 1 করলে rই হবে। আর এখানে x এর 1 পাওয়ার আর এখানে x এর 2 পাওয়ার, অর্থাৎ x স্কোয়ার পর্যন্ত গেলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তো এখন আমরা পরের পদে যদি যাই, তাহলে এখানে দেবো 6 1। প্রথম পদ যেটা ছিল পি, এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 5। আর দ্বিতীয় যে পদটা আছে -1/2x, এর পাওয়ার হবে এই সংখ্যাটা, অর্থাৎ 1। এর পরের পদটা হবে 6 2। প্রথম যে পদটা ছিল পি, এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 4। আর দ্বিতীয় যে পদটা ছিল -1/2x, এর পাওয়ার হবে এই সংখ্যাটা, অর্থাৎ স্কোয়ার। তো এইখান থেকেই কিন্তু আমরা এক্স স্কোয়ারটা পেয়ে যাবো, এই যে এক্স স্কোয়ার। এরপরে যেহেতু আর কোনো এক্স নেই, হ্যাঁ, আর কোনো আসলে এখানে করার আমাদের প্রয়োজন হবে না। তো এইটা লিখে আমরা ডট 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 দিয়ে, এটা লেফট হ্যান্ড সাইডের কাজ হলো, সমান সমান দিয়ে এই পাশে আমাদের যা ছিল এইভাবে রেখে দিলাম। সরি, আর মাইনাস 96x প্লাস হচ্ছে এস এক্স স্কোয়ার, এটাও আমরা এইভাবে ডট ডট দিয়ে রেখে দিলাম। ওকে, নেক্সট লাইনে দেখো, আমরা এটা অনেকবার দেখিয়েছি যে এই আর এর মানটা যখন 0 হয়, তখন এটা পুরোটার ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়। কেন হয় আমরা বেসিক পার্টে আলোচনা করেছি। আর কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়। তো এই 1 1 গুণ করে আসলে 1ই হবে, তার সাথে এটা গুণ করলে এটাই হবে। এই কারণেই দ্বিপদী উপপাদ্যের সূত্রে কিন্তু আমাদের বলাই আছে যে প্রথম পদটা যদি এক্স হয়, তাহলে একবারে x⁴n, অর্থাৎ এই পাওয়ারটা দিলেই একবারে চলে আসে। তো এইখান থেকে আমরা পাবো p⁶। আর যখন এই আর এর মানটা 1 হয়, যখন এটা 0 হয়, তখন যেমন এটা পুরোটাই 1 হয়ে যায়। আর যখন এই আর এর মানটা 1 হয়, তখন এই উপরের সংখ্যাটা হয়। এটা আমরা বেসিক পার্ট গুলোতে বিস্তারিত আলোচনা করেছি যে এখানে আর নিচের কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ওকে, আর এখানে মাইনাসের উপর যেহেতু বিজোড় পাওয়ার আছে, তাহলে এই সাইনটা আসলে মাইনাস হয়ে যাবে। আর এর সাথে থাকলো p⁵ ডট, এটা 1টা ছেড়ে দিলে এখানে হবে আমাদের ½ x। ওকে, এরপর এইটা দেখো মাইনাসের উপর জোর পাওয়ার আছে, তাহলে এটা প্লাস হবে, সো এই সাইনটা প্লাস হয়ে বেরোবে। আর এটাকে ভাঙতে গেলে 6 এর নিচে 2 লেখা আছে, তাহলে 6কে আমাদের এইভাবে 2 বার গুণ আকারে লিখতে হবে, আর 2টাকে 1 পর্যন্ত গুণ আকারে নিতে হয়। আর এখানে দেখো p⁴টা থেকে গেল। আর এটার স্কোয়ার করলে 1 এর স্কোয়ার আসলে 1ই হয়, আর এইটা 2 এর স্কোয়ারে হবে 4, তার সাথে এক্স স্কোয়ার। প্লাস দিয়ে আমরা ডট ডট দিলাম, আর মাঝে সমান চিহ্ন দিয়ে ডান পাশে যেটা ছিল আর -96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। ওকে,
আমরা এই অবস্থায় চলে আসছি। এবার এই জায়গায় কিছু ক্যালকুলেশন আমাদের বাকি আছে, সেটা আমরা সেরে নিই। তো পি টু দি পাওয়ার 6 মাইনাস এইটা দিয়ে এটাকে কাটলে এটা হচ্ছে 3 হয়, তাহলে মাইনাস 3 পি টু দি পাওয়ার 5 এক্স প্লাস এইখানে যেটা আছে সেটা হচ্ছে এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 3 হয়, তাহলে দেখো 3 5 15/4, তাহলে 15/4, তার সাথে ছিল কি পি টু দি পাওয়ার 4 আর হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস দিয়ে ডট ডট দিয়ে এই পাশে যা ছিল আমরা এইভাবেই রেখে দিলাম, প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এই যে একটা সমীকরণ আছে এখানে দেখো এক ধরনের সহগ সমীকৃত করা, যেটা দ্বিতীয় অধ্যায়ে আংশিক ভগ্নাংশে তোমরা করেছো। তো এটার মানে হচ্ছে যে এইখানে যে প্রথম পদটা আছে এর সাথে এটা সমান, তারপরে এইখানে দেখো এক্স আছে, এটার সাথে এক্স আছে, তাহলে এটা সমান। আবার এই যে এক্স স্কোয়ার যুক্ত যে পদটা আছে, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, এরা পরস্পর সমান। তো বলতে পারো এখানে তো এক্স নেই, তো ওই যে এটা প্রথমে দেখালাম যে যে কোনো একটা সংখ্যাও হতে পারে, ধরো 3, তার সাথে এক্স নেই, তো এখানে আমি কিন্তু এক্স টু দি পাওয়ার একটা 0 দিয়ে নিতে পারি, কেননা 0 পাওয়ারের মান যেহেতু 1, তাহলে 3 ইন্টু 1 করলে 3 হয়। তাহলে এইখানে আমরা হচ্ছে যে এইভাবে যদি লিখি যে সমীকরণে এই সমীকরণে এক্স টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে এক্স ও এক্স স্কোয়ার এর সহগ, এটাকে বলা হয় সমীকৃত করা, মানে দুই পাশের সমান লেখা, সমীকৃত করি। তো এইখানে দেখো যেটার সাথে এক্স নেই, এটা এক্স টু দি পাওয়ার 0, এইটার সমান আমরা লিখবো এটা, অর্থাৎ পি টু দি পাওয়ার 6 সমান হচ্ছে আর। তো যেহেতু আর এর মান চাওয়া হয়েছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে এই পাশে লিখলে সুবিধা হবে, আর সমান হচ্ছে পি টু দি পাওয়ার 6। তো আর এর মান কিন্তু আমরা এখানে পেলাম যে পি টু দি পাওয়ার 6। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এটাকে একটু সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলে পরে আমাদের সুবিধা হবে। এরপরে আমরা দেখো এই যে এক্স এর সহগ যদি সমীকৃত করি, যে এই পাশে যে এক্স যুক্ত পদ আছে সমান এই পাশের যে এক্স যুক্ত পদ আছে, এই দুটোকে আমরা সমান দিয়ে লিখবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি -3 পি টু দি পাওয়ার 5, এক্সটা আমরা লিখবো না, সমান এই পাশে হচ্ছে -96। আচ্ছা, এইখান থেকে আমরা যে কাজটা করব, মাইনাসটা দুই পাশ থেকে বর্জন করে নেই, তাহলে 3 পি টু দি পাওয়ার 5 সমান 96। এখান থেকে দেখো পি টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 96/3, তো এটা কাটাকাটি করলে 3 3 9, 3 2 6। তো এই দুই পাশের দেখো পাওয়ারটা আমাদের একই করতে হবে, আমাদের খুঁজতে হবে যে কার উপর হচ্ছে 5 পাওয়ার দিলে 32 হয়। তো আমি দেখো 2 এর উপর যদি এইভাবে 5 পাওয়ার দিই, 2 পাওয়ার 5, এইটা দেখো 32 হয়। হ্যাঁ, তাহলে এই পাশে পি টু দি পাওয়ার 5 থাকলো, আর এখানে 2 এর উপর 5 পাওয়ার। যখনই আমরা জানি যে পাওয়ার পাওয়ার সমান হয়, তখন আমরা ভিত্তি ভিত্তি সমান লিখতে পারি, অর্থাৎ পি সমান সমান 2। তো এই যে এইখানে দেখো আমাদের পি আর এস এর মান চাওয়া হয়েছিল, তো আর এর এই জায়গাটায় যেহেতু একটা পি আছে, তাহলে এখানে পি এর মানটা বসিয়ে আমরা আর এর মানটা কমপ্লিট করে নেব। পি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো একে পি এর মান বসে, তাহলে আমাদের এক ছিল হচ্ছে আর সমান পি টু দি পাওয়ার 6, তাহলে বা আর সমান পি এর জায়গায় আমি 2 বসালাম, 2 টু দি পাওয়ার 6। তো এটা আমরা 2 টু দি পাওয়ার 6 যদি করি তাহলে হচ্ছে 64। সো আর এর মান আমরা পেলাম 64। এবার আমাদের এস বের করতে হবে। হ্যাঁ, এস এর জন্য আমরা দেখো এই যে এক্স স্কোয়ারের সহগটা যদি সমীকৃত করি, তাহলে এই পাশে আছে আমাদের 15/4 পি টু দি পাওয়ার 4 সমান, এইখানে দেখো এক্স স্কোয়ারের সহগ আছে এস এস। ওকে, এবার আমরা পি এর মান যেহেতু পেয়ে গেছি 2, তাহলে এখানে পি এর মানটা আগে বসিয়ে দিই, 15/4 2 টু দি পাওয়ার 4 সমান এস। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 16, তাহলে 15/4 ইন্টু 16 সমান এস। এটা কাটাকাটি করলে 4, তাহলে 4 15 60, আমরা এটা এই পাশে দিয়ে দিই, এস সমান হচ্ছে 60। তো আমরা কি কি মান পেলাম? পি এর মান পেলাম হচ্ছে 2, আর এর মান পেলাম 64, আর এস এর মান পেলাম 60। তো এই তিনটে কিন্তু আমাদের অ্যান্সার। আসলে অঙ্কটা আমি বলবো যে খুবই সহজ, ওই জাস্ট সহগ সমীকৃত বিষয়টা বুঝতে পারলেই কিন্তু হয়ে যায়।
তো এই ছিল আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে পরের অঙ্কটা করব। আজকের পর্যন্তই। ধন্যবাদ।